বাংলাদেশ হাইকোর্টের একজন বিচারপতি ছিলেন মাইনুর রেজা চৌধুরী। উনি প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একটা রায় দিয়েছেন। উনি এরপরে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, চিফ জাস্টিস হলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু রায়টা এখনও বাস্তবায়ন হয় নাই। মানে আপনি বলছেন যে নির্বাচন কমিশন, ব্রিগেডিয়ার শাহওয়াজ সাহেব একাধিকবার সোহুল হোসেন গেছেন লন্ডনে, এরপরে নুরুল হুদা সাহেব পর্যন্ত গেছেন, এই যেই তিমিরে আছে সেই তিমিরেই রয়ে গেছে। এখানে সদিচ্ছার দরকার। ব্রিটেনের আইন বা অন্যান্য দেশের আইন কোনো সময় বাধা দেবে না। দেখেন, ব্রিটিশ নাগরিক, ফ্রান্স ন্যাশনাল, তারা দেশের বাইরে থেকে ভোট দিতে পারে। ইভেন ফ্রান্সের 12 জন এমপি আর ইলেক্টেড বাই ফ্রেঞ্চ ন্যাশনাল লিভিং অ্যাব্রোড, 3 জন ইউকে থেকে তারা নির্বাচিত হন। সুতরাং বিদেশের আইন বলে এখানে বাধা দেওয়া, এখানে হয়েছে কি আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এবং আমি বলবো সদিচ্ছার কারণে এতদিন হয় নাই। প্রবাসীদের ব্যাপারে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে, শুধুমাত্র রেমিটেন্স চাই, কিন্তু তাদের অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার দেওয়ার ব্যাপারে কোনো আন্তরিকতা পলিটিক্যাল সরকারের আমরা পাইনি। পাইলে তো এতক্ষণ বা এতদিন লাগার কথা না। আপনি যদি সরকার প্রধানের বা সর্বোচ্চ পর্যায়ের যদি সদিচ্ছা থাকে, আপনি নেন, 1 বছর নেন, 2 বছর নেন, এভাবে যুগের পর যুগ কেন ঝুলে থাকবে? সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো পলিটিক্যাল ব্যাগেজ নাই, তারা কোনো রাজনৈতিক দলের কাছে তো দায়বদ্ধতা নাই। তারা তো আসছেন একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে। সুতরাং তাদেরকেই আসলে প্রবাসীদের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন, এবং প্রবাসীদেরকে এই সুযোগ সুবিধা দিলে দেশ লাভবান হবে। আমার পারভেজ সাহেব বলেছেন, দেখেন বিনিয়োগ বোর্ড আছে, বিদেশ থেকে এসে কিভাবে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু বাংলাদেশি হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়নের আছে যারা বিনিয়োগ করতে প্রস্তুত, বিনিয়োগ করতে চায়। তাদের জন্য যদি সব কিছু সহজ করে দেন, তারা দেখবেন যে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ আকারে আসবে। আপনি যদি প্রবাসীদেরকে দূরে সরিয়ে দেন, তাদের যদি নিরাপত্তার অভাব হয়, তাদের যদি বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান যদি প্রোটেক্টেড না হয়, তারা যদি আইনের আশ্রয় নিতে না পারে, বা নিলে ইফিশিয়েন্টলি তারা যদি সেটা ডিসপোজ করতে না পারে, তাদেরকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে যদি আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, তাহলে তারা বিমুখ হয়ে যাবে। বিমুখ হলে তো দেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনি বিশ্বাস করেন, প্রবাসীদের দাবি দেওয়ার ব্যাপারে যদি সরকার আন্তরিক হন, আমাদের প্রস্তাবিত দাবি দেওয়া যদি মানেন, তাহলে বিনিয়োগ তো আসবে, রেমিটেন্স বরং ডাবল ট্রিপল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের প্রবাসীদের যে সমস্যা নিয়ে আপনারা মাঝে মধ্যেই কাজ করেন, তো লাগাতার আপনাদের যে কর্মসূচি ভিত্তিক আন্দোলন সেগুলা প্রবাসীরা করেন। আর সাধারণত প্রবাসীরা যে আওয়াজ দিতে চান সেটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের সময় ওনারা আসেন। অনেকে বলে থাকে, ওনাদেরকে মন্তব্য করে, আমি করতে চাই না, যে শীতের পার্টি। তো আপনাদের এই কর্মসূচিটা কি এইরকমই, নাকি এটা লাগাতার চলবে কর্মসূচি? না, দেখেন, আমরা সব কিছু বলবেন, আমরা মাঝে মধ্যে না, আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছি, ইন্টেলেকচুয়ালি, লিগ্যালি, এবং যত জায়গায় যেভাবে নক করা হয়। হয়তো মিডিয়ায় মাঝে মধ্যে দেখেন বলে মনে হয় যে মাঝে মধ্যে, আর ইলেকশনে বা নির্বাচনের প্রার্থী খুবই টাইনি একটা সংখ্যা, 1.5 কোটি মানুষের মধ্যে কয়জন ইলেকশন করতে আসে। সুতরাং ইলেকশন হচ্ছে একেবারে টাইনি ম্যাটার। কিন্তু প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশের নাগরিক, তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যে অধিকার আছে, আমার এবং তাদের সমান অধিকার। তারা যদি আসুক, আপনি যে বলছেন বসন্তের কোকিলের মতো, তারা যদি এসে জনগণের মন জয় করতে না পারবে না, লেট দ্য পাবলিক ডিসাইড। কিন্তু আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন কেন? আপনি ব্রিটেনের মতো জায়গায় আপনি বাংলাদেশে পাসপোর্ট নাগরিকত্ব নিয়ে এমপি হতে পারেন, বড় দলের লিডার হলে ব্রিটেনের প্রাইম মিনিস্টার হতে পারেন। আমরা কোথায় কোথায় গণতন্ত্রের সূতিকাগার বলি আমরা, কিন্তু আপনি ব্লক করে দিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে, কিন্তু আপনি এমপি হতে পারবেন না। তো এই যে দ্বৈত বা কন্ট্রাডিক্টরি প্রভিশন, আমি মনে করি এই ধরনের বৈষম্য রাখা ঠিক নয়। আপনি প্রবাস থেকে এসে যদি সে ইলেকশন করে, ফর এক্সাম্পল এমপি হওয়ার জন্য, যদি এলাকায় না থাকে, মানুষের মন জয় করতে না পারে, জনগণ ভোট দেবে না। লেট দ্য পাবলিক ডিসাইড। কিন্তু আপনি তাকে ব্যারিয়ার সৃষ্টি করে তো আগে রেখে দিলেন। আর আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন বা অস্ট্রেলিয়াতে হাজার হাজার বাংলাদেশি নাগরিক, আপনার আমার সন্তান, সেখানে
অক্সফোর্ড গ্র্যাজুয়েট, লন্ডন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, কেমব্রিজ গ্র্যাজুয়েট, হার্ভার্ড গ্র্যাজুয়েট, তাদেরকে দেশ গড়তে আপনি কাজে লাগান, যেভাবে ডক্টর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে গড়তে কাজে লাগিয়েছেন। আমরা সেই কথাটা বলতে চাচ্ছি। এবং আমি নেব আপনার প্রশ্ন।